মানব মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। চিন্তা, স্মৃতি, সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে আবেগ নিয়ন্ত্রণ সব কিছুই এর ওপর নির্ভরশীল। কিন্তু আমাদের দৈনন্দিন কিছু খারাপ অভ্যাস ধীরে ধীরে মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে, এমনকি দীর্ঘমেয়াদে গুরুতর ক্ষতিরও কারণ হতে পারে। সচেতনতার অভাবে আমরা অনেক সময় এইসব অভ্যাসকে অবহেলা করি। তাই ব্রেন সুস্থ রাখতে ক্ষতিকর অভ্যাসগুলো সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। চলুন আজ আমরা এই ক্ষতিকর অভ্যাসগুলো জেনে নিই। 1 নম্বর, পর্যাপ্ত ঘুম না হওয়া। 2 নম্বর, অতিরিক্ত চিন্তা বা স্ট্রেসে থাকা। 3 নম্বর, নিয়মিত ব্যায়াম না করা। 4 নম্বর, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া। 5 নম্বর, বেশি চিনি গ্রহণ করা। 6 নম্বর, দীর্ঘ সময় মোবাইল বা স্ক্রিনে থাকা। 7 নম্বর, একা থাকা ও সামাজিকতা এড়িয়ে চলা। 8 নম্বর, ধূমপান করা। 9 নম্বর, অতিরিক্ত মদ্যপান করা। 10 নম্বর, জল কম পান করা। 11 নম্বর, সকালের ব্রেকফাস্ট স্কিপ করা। 12 নম্বর, নতুন কিছু শেখার আগ্রহ না রাখা। 13 নম্বর, দীর্ঘ সময় বসে থাকা। 14 নম্বর, অতিরিক্ত শব্দের মধ্যে থাকা। 15 নম্বর, নেতিবাচক চিন্তা করা। 16 নম্বর, মাল্টিটাস্কিং এর অভ্যাস। 17 নম্বর, বেশি সময় অন্ধকারে থাকা। 18 নম্বর, মাথায় আঘাত লাগলেও গুরুত্ব না দেওয়া। 19 নম্বর, ওষুধের অপব্যবহার। 20 নম্বর, একঘেয়ে জীবনযাপন। 21 নম্বর, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করা। 22 নম্বর, দূষিত পরিবেশে থাকা। 23 নম্বর, স্মার্টফোনের উপর অতিরিক্ত নির্ভরতা। 24 নম্বর, মানসিক চাপ চেপে রাখা। 25 নম্বর, রাত জেগে কাজ করা। 26 নম্বর, অতিরিক্ত ভিডিও গেম খেলা। 27 নম্বর, অস্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখা। 28 নম্বর, নিয়মিত মেডিটেশন না করা। 29 নম্বর, পড়াশোনা বা মানসিক চর্চা কম করা। 30 নম্বর, নিজের প্রতি অবহেলা করা। 31 নম্বর, সারাদিন এয়ার কন্ডিশনের মধ্যে থাকা। 32 নম্বর, অতিরিক্ত লবণ গ্রহণ করা। 33 নম্বর, নিয়মিত সূর্যের আলো না পাওয়া। 34 নম্বর, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া স্ক্রল করা। 35 নম্বর, দেরিতে ঘুম থেকে ওঠা। 36 নম্বর, কাজ ফেলে রাখার অভ্যাস। 37 নম্বর, ক্রমাগত নিজেকে অন্যের সাথে তুলনা করা। 38 নম্বর, নিজের অনুভূতি প্রকাশ না করা। 39 নম্বর, পর্যাপ্ত হাসি খুশি না থাকা। 40 নম্বর, অতিরিক্ত খবর বা নেতিবাচক তথ্য গ্রহণ। 41 নম্বর, ঘন ঘন রাগ করা। 42 নম্বর, শরীরে অক্সিজেনের ঘাটতি। 43 নম্বর, সঠিক ভঙ্গিতে না বসা বা কাজ করা। 44 নম্বর, নিয়মিত বই না পড়া। 45 নম্বর, লক্ষ্যহীন জীবনযাপন করা। 46 নম্বর, একই সময়ে অনেক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা। 47 নম্বর,
অতিরিক্ত ডায়েটিং বা অপুষ্টি। 48 নম্বর, প্রোটিন কম খাওয়া। 49 নম্বর, প্রয়োজনের তুলনায় বেশি কাজের চাপ নেওয়া। আর 50 নম্বর, মস্তিষ্ককে বিশ্রাম না দেওয়া। আমাদের প্রতিদিনের ছোট ছোট এই অভ্যাসই দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলে। এতক্ষণ যে অভ্যাসগুলোর কথা বললাম, যদি আমরা ধীরে ধীরে সেই অভ্যাসগুলোকে পরিহার করতে পারি এবং তার বদলে স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তুলতে পারি, তাহলে মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকাংশে উন্নত করা সম্ভব। সুস্থ মস্তিষ্ক মানে সুস্থ জীবন। তাই আজ থেকেই সচেতন হওয়া জরুরি। শুধু নিজের নয়, সবাইকে সচেতন করাও আমাদের কর্তব্য। এবার আসি, আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আপনাদের কেমন লাগছে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আর আপনাদের একটা লাইক মানে আমাকে কাজ করতে ভীষণভাবে উৎসাহ দেয়। তাই আজকের মতো টাটা। আবার কোনো আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়ে যাব আপনাদের সামনে।